সালামু আলাইকুম, আমি শাহরিয়ার সিয়াম। আমাদের কক্সবাজার ট্যুরের গত পর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যাত্রাটা। এ পর্বে আমরা ইনশাল্লাহ দেখাবো ইনানি বিচ, হিমছড়ি বিচ সহ বেশ কয়েকটা জায়গা। আমাদের জার্নির তৃতীয় দিনে আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম, কারণ আমাদের সকাল সকাল বেরোতে হবে, লম্বা জার্নি। এদিকে স্বপ্নিল রেডি হচ্ছে। সকাল সকাল রেডি হয়েই আমরা কলাতলি বিচে শেষবারের মতো সকালের দৃশ্য অবলোকন করতে গেলাম। এদিকে ডাক্তার সুমাইয়া ম্যামের ছেলে মেয়েরা কাদামাটিতে খুব মনোযোগ সহকারে খেলছিল। সকালের খাবার দাবার শেষে আমরা আমাদের জন্য রাখা নির্দিষ্ট চাঁদের গাড়িতে উঠে পড়লাম। এদিকে ক্যামেরা দেখে আমার বন্ধুরা সবাই হাই হ্যালো দেওয়া শুরু করছে। ইমতিয়াজ, অমিত, রাবসা সহ সবাই আর কি মোটামুটি হাই হ্যালো দিল আমার ভিডিও দেখে। মেরিন ড্রাইভ রোডে চাঁদের গাড়িতে চলে যাওয়াটা অসাধারণ একটা অনুভূতি। চলতি পথে সমুদ্রের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছিল। অবশেষে সকাল 11:30টার দিকে আমরা পৌঁছালাম হিমছড়িতে। তখন চলছিল ভাটা। আমাদের জন্য 20 মিনিট টাইম দেওয়া হয়েছিল এই হিমছড়িতে, তাই আমরা বিচে না নেমে হিমছড়ির ঝর্ণা আর পাহাড় দেখতে গেলাম। শান্ত আর অমিত চশমা পরে বেশ ভাবের সাথে আসছিল, পিছনে ছিল ইমতিয়াজ। হিমছড়ির পাহাড়ে ওঠার ব্যর্থ চেষ্টা করে ব্যর্থ হলাম আর কি। তাই 1টার দিকে আমরা পৌঁছালাম ইনানি বিচে। অগ্রদূত 11-র সদস্যরা সব হাত তুলে আমরা গ্রুপ ফটো নিলাম। দুপুরের খাবার দাবার আমরা ইনানি বিচেই কমপ্লিট করেছিলাম। তারপর বেশ ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরা বলতে আসলে হোটেলে ফেরার পালা। ডাক্তার আখিরুজ্জামান স্যার, ডাক্তার সুমাইয়া ম্যাম, ডাক্তার আশা ম্যাম, ডাক্তার আকাশ স্যার পুরো সফরে অভিভাবক হিসাবে আমাদের সাথে ছিলেন। হোটেলে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার সমুদ্র যে ভয়ঙ্কর সুন্দর, সেটা না দেখলে উপলব্ধি করা অসম্ভব। সন্ধ্যার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেকেই অনেক কিছু পারফর্ম করে। আমিও একটা কবিতা আবৃত্তি করেছিলাম, আমার নিজেরই লেখা কবিতা, এবং স্যার ম্যামরা অনেক প্রশংসাও করেছিল। অনুষ্ঠানের শেষের পর্বে ছিল র্যাফেল ড্র, এবং এটা ছিল বেশ আকর্ষণীয়। এদিকে র্যাফেল ড্রতে অনেকগুলো টিকিট কিনে যখন কোনো টিকিটেই বাজছিল না, তখন তীব্র হতাশ হয়ে দোয়া করা শুরু করছে। টিকিট ওঠানো বাচ্চাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ তীব্র, যা আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়ে। র্যাফেল ড্রতে অনেকেই অনেক কিছুই জিতে নেয়। এদিকে সুদীপ্ত একটা পুরস্কার পেয়েছিল, কিন্তু বরাবরের মতো তীব্র এবারও হতাশ। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এর মাঝে চট্টগ্রামে আমরা ফয়েজ লেকে ঘুরতে গেলাম। ফয়েজ লেকে ঘোরাঘুরির ব্যাপারটা ছিল আমাদের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। হঠাৎই ফয়েজ লেকে আমরা একটা হরিণের দেখা পেলাম। বিকেলের অস্তমিত সূর্যের আলো যখন ফয়েজ লেকে পড়ছিল, তা অসাধারণ এক আভার সৃষ্টি করছিল। আমরা বোটে করে বেশ অনেকক্ষণই ফয়েজ লেকে ঘুরেছিলাম। তারপর বেলা শেষে বাড়ি ফেরার পালা। এরই মধ্য দিয়ে 5 দিনের কক্সবাজার সফর আমরা শেষ করলাম। এই সফরটা আমাদের জীবনের অন্যতম এক অবিস্মরণীয় স্মৃতি হিসাবে থাকবে।